আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরাখণ্ডের শ্যামলাতাল বিবেকানন্দ আশ্রমের ঠিক গেটের সামনে। আর এই দিক দিয়ে রাস্তাটা চলে গেছে শ্যামলাতালের দিকে। ওই পাহাড়ের নিচে ঘন জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে সেই শ্যামলাতালকে। এই শ্যামলাতালের দূরত্ব টনকপুর থেকে 28 কিলোমিটার। আমি যতটা সম্ভব ভিডিও করছি, জানি না করা যাবে কি না। আমি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। স্বামী বিবেকানন্দের শিষ্য শ্রীমৎ স্বামী বিরজানন্দজি 1915 সালে হিমালয়ের এই নিভৃত কোণে শ্যামলাতালে এই রামকৃষ্ণ আশ্রমটি তিনি স্থাপন করেছিলেন, যেটি আধ্যাত্মিকতার সাধনার এক প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এখানের সুন্দর মনোরম পরিবেশ, চারদিকে হিমালয় পাহাড় যেন ঘিরে রয়েছে এই শ্যামলাতালের বিবেকানন্দ আশ্রমকে। শুধু ঝিঝির ডাক শোনা যাচ্ছে। সত্যি এখানে আসলে মনটা যেন আনন্দে ভরে যায়। চোখের সামনে দেখতে পাচ্ছি সেই মন্দির ঘর, সেখান দিয়ে সিঁড়ি উঠে গেছে, দেখানো আছে ওই যে টেম্পল, সেখানেই আছে গর্ব গিয়ে ঠাকুরমা স্বামীজি। অসাধারণ এই শ্যামলাতালের প্রাকৃতিক সৌন্দর্য, সেই সঙ্গে একটা যেন আধ্যাত্মিকতার অনুভূতি যেন সঞ্চারিত হয়। এখানে আসলে মনটা ভালো হয়ে যাবেই যাবে। চারদিকে হিমালয় পর্বত ঘিরে রয়েছে এই শ্যামলাতালকে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। শ্যামলাতালে আসলে দু একদিন থাকলে সত্যিই মনটা ভালো হয়ে যাবে। আমরা আজ থাকবো, কালও থাকবো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।